আমরা যারা মুসলমান আমরা সৌভাগ্যবান যে আমাদের মুসলমানের ঘরে কারো সন্তান হলে তার জীবন অতিবাহিত হওয়ার পর মৃত্যুর পরে তাকে কিভাবে আখিরাতের রাস্তায় তাকে পৌঁছিয়ে দেওয়া যায় এর পদ্ধতি সিস্টেম আল্লাহর হাবিব আমাদেরকে স্বয়ং নিজে শিক্ষা দান করেছেন। আমরা যদি হিন্দুর ঘরে হতাম তাহলে মৃত্যুর পরে আমাদের লাশটাকে পুড়িয়ে দেওয়া হতো, জ্বালিয়ে দেওয়া হতো। এই লাশের কোনো অস্তিত্ব থাকতো না। এটা তারা তাদের ধর্মের মধ্যে পালন করে, লাশকে পুড়িয়ে দেয়। কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমাদের মৃত্যুর পরে আমাদের লাশটা পুড়ায় না, জ্বালায় না, সম্মানের সাথে সুন্দর করে গোসল দিয়ে আতর খুশবু পরিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ শেষে আপনার কবরস্থ করা হয়, কবরের নিচে মাটি চাপা দেওয়া হয়। তাও আবার খ্রিস্টানদের মতো অন্য বিধর্মীদের মতো লাশের উপরে ডাইরেক্ট মাটি চাপা দেওয়া হয় না, লাশের উপরে বাঁশ দিয়ে চাটাই দিয়ে এরপরে উপরে মাটিটা ঢেকে দেওয়া হয় যেন সে আঘাত না পায়। এটা আমাদের বিশ্বাস, আকীদা যে একজন মৃত ব্যক্তিরও অনুভূতি শক্তি থাকে। মৃত্যু হয়ে গেছে তার মানে এই না যে তার আর কোনো অনুভূতি নাই, সে ব্যথা বেদনা টের পায় না, বিষয়টা এমন নয়। কিতাবের মধ্যে এসেছে যে একটা মৃত ব্যক্তির উপরে যদি গাছের উপর থেকে পাতা ঝরে পড়ে, এই পাতার ওজনটা তার কাছে পাথরের মতো মনে হয়। পাথর উপর থেকে পড়লে আমাদের শরীরে যেমন ব্যথা আমরা অনুভব করব, একটা পাতা পড়লে তার কাছে এমন কঠিন বোঝার মতো মনে হয়। তার মানে বোঝা গেল অনুভূতি শক্তি থাকে, শুধুমাত্র তার কথা বলার শক্তি, নড়াচড়ার করার শক্তি চলে যায়, কিন্তু সে সবে শুনতে পায়, সে সবে কিন্তু টের পায়, তার অনুভূতি শক্তি থাকে। এমনিভাবে হাদিস শরীফে আমরা জানতে পারি একজন মাইয়েতকে যখন কবরে রেখে মানুষগুলো বিদায় নিয়ে চলে আসে, ওই যারা দাফন কাফন করিয়েছে তারা যখন ফিরে আসে তাদের পায়ের জোতার আওয়াজও কবরে থেকে ওই ব্যক্তি শুনতে পায়। তো মৃত্যু মানে এই না যে একেবারে শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, তার অস্তিত্ব একেবারে বিলীন হয়ে যাওয়া, এমন নয়। মৃত্যু হলো রুহুটা দেহ থেকে পৃথক হয়ে যাওয়া। কিন্তু এই দেহের সাথে রুহের একটা সম্পর্ক মৃত্যুর পরেও থাকে। এই কারণে কবরে যাওয়ার পরে দেহের উপরে যেমন আযাব হবে, রুহের উপরেও কি আযাব হবে। দেহের উপরে যেমন আরাম হবে, শান্তিতে সে থাকবে, জান্নাতের নেয়ামতগুলো ভোগ করবে, তার রুহুটাও জান্নাতের নেয়ামতগুলো ভোগ করবে। তো হায়াত হলো রুহু এবং দেহের সমন্বয়। রুহু এবং দুইটা একসাথে থাকাকে বলে হায়াত, আর রুহু আর দেহ আলাদা হয়ে যাওয়ার নাম হলো মৃত্যু। কিন্তু এই আলাদা হয়ে গেলেও দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকে, রুহু এবং দেহের সম্পর্ক একসাথে সব সময় থাকে। এই কারণে বলা হয়েছে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময়ও যেন সে কষ্ট না পায়, তার খাটিয়া বহন করার সময় এত দ্রুত গতিতে দৌড়াইয়া তাকে নিয়ে যাওয়া যাবে না যার কারণে সে কষ্ট পায়। এবং তাকে যখন কবরে রাখা হবে ওই সময়ও যেন সাবধানের সাথে তার কবরে তাকে শোয়ানো হয়,
সে যেন কষ্ট না পায়। কারণ আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কাসরু আজমিল মাইয়িতি কাসরিহি হাইয়া, একজন মৃত ব্যক্তির হাড্ডিকে ভেঙে দেওয়া জীবিত ব্যক্তির হাড্ডির ভাঙ্গার মতোই। জীবিত ব্যক্তির হাড্ডি ভেঙে গেলে সে কি কষ্ট পায় না? ব্যথা বেদনা পায়। আল্লাহর হাবিব বলেন, মৃত ব্যক্তিকেও যদি তার হাড্ডি ভেঙে যায়, অর্থাৎ কবর খুঁড়তে গেলে অনেক সময় আরেকটা লাশ বের হয় না, ওই সময় যেন ওই ভাঙ্গা হাড্ডির উপরে কোপ না দেওয়া হয়, কোদাল দিয়ে যেন আঘাত করা না হয়। কারণ মৃত ব্যক্তির হাড্ডিটাও জীবিত ব্যক্তির হাড্ডির মতোই সে আঘাত পায়। তা আমরা মুসলমান, আমরা সৌভাগ্যবান যে আমাদেরকে কিভাবে মৃত্যুর পরবর্তী স্টেপ, আমরা কিভাবে আখেরাতে পদার্পণ করব, সেই পদ্ধতি আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে এই জানাজার মাধ্যমে আমাদেরকে বিদায় দেওয়া হয়। কবরে আমরা যখন চলে যাই, দুনিয়াবী সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়, তার নতুন একটা জগতে সে চলে যায়। এই জগৎটাকে বলা হয় আলমে বারজাক। এখন আমরা আছি আলমে দুনিয়াতে। এই দুনিয়ার সময়সীমা শেষ হলে চলে যাব আলমে বারজাখে। কিয়ামতের আগ পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বারজাক। এরপরে কিয়ামতের পরবর্তী যেই সময়টা, সেটাকে বলা হয় আখেরাত, যেটার কোনো শেষ নাই। শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। এখন আমরা যাদেরকে বিদায় দিয়ে ফেলেছি, কবরে যারা চলে গেছে, তাদেরকে ভুলে থাকার কোনো সুযোগ নাই। তারা আমাদের কাছ থেকে একেবারে বিদায় নিয়ে চলে গেছে এমন না। আপনাকে আমাকেও একদিন সেই কবরে শুইতে হবে কি হবে না?